এই ওয়ার্ল্ড কাপ জুড়ে শুধুমাত্র একটা কথা সবাই বলে, সেটা হচ্ছে যে আর্জেন্টিনা কি আসলে ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবে কিনা। এটা একটা দারুণ মানে মধুর সমস্যার মতন একটা প্রশ্ন, এটা আর্জেন্টিনার পক্ষেই যায়। তো সবাই বলে যে আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারবে কিনা, এটা সবাই বলে, কম বেশি সবাই আসলে বলতেছে। আপনি এই ওয়ার্ল্ড কাপের যতগুলো স্কোয়াড আছে সবগুলো স্কোয়াড থেকে আর্জেন্টিনার স্কোয়াডটা যদি ট্রফিটা ডিফেন্ড করার জন্য বেস্ট একটা স্কোয়াড যদি হিসাব করা হয়, তাহলে আর্জেন্টিনার স্কোয়াডটাকে আপনি কোনোভাবেই কোনো অংশে কোনো দল থেকে পিছিয়ে রাখতে পারবেন না। আজকে সেটা আর্জেন্টিনার কারণে হয়তোবা আপনার মনে হইতে পারে এটা ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবে কিনা একটা কোয়েশ্চেন আপনার মাথার মধ্যে আসতে পারে। যদি এটা আর্জেন্টিনার জায়গায় যদি ফ্রান্স হইতো, আর্জেন্টিনার জায়গায় যদি আজকে ব্রাজিল হইতো, আর্জেন্টিনার জায়গায় যদি আজকে কোনো একটা দল হতো, তাহলে আমরা সবাই বলতাম যে হ্যাঁ এই দলটা ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দল। আপনি একটা জিনিস দেখেন, 2014 সালের পর যখন জার্মান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়, তখন এরপরের বিশ্বকাপের জন্য জার্মান টিম সব থেকে ফেভারিট ছিল এবং অনেকেই ধরেই নিয়েছিল যে জার্মান টিম ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। হলোটা কি হলো? ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছে। ফ্রান্স চ্যাম্পিয়ন হওয়ার পরে আবার 2022 সালে আসার পরে ফ্রান্স ব্যাক টু ব্যাক ফাইনালটা খেললো। এইবারও অনেকে বিশ্বাস করতেছে ফ্রান্স বিশ্বকাপটা নিবে। তাহলে আপনি দেখেন ফ্রান্সের ক্ষেত্রে, জার্মানের ক্ষেত্রে যেই পয়েন্ট অফ ভিউটা মানুষ দাঁড় করায়, এটা ব্রাজিল এবং আর্জেন্টিনার ক্ষেত্রে এরকম করে দাঁড় করায় না। কেন জানেন? এই দলগুলার ফ্যান ফলোয়ার ওয়ার্ল্ড ফুটবলে এত বেশি, এটা বাকি দলগুলোর জন্য ঈর্ষণীয়। এটা আপনাকে মানতে হবে, এটা রিয়েলিটি। এবং আরও একটা বিষয় মানতে হবে, সেটা হচ্ছে যে কি, এই দলগুলোতে ইন্ডিভিজুয়াল পারফরমার্সদের যেভাবে কদর করা হয়, যেমন মেসি, যেমন হুলিয়ান আলভারেজ, যেমন আপনার যে লাউতারো মার্টিনেস, ওদেরকে যেমন আবার যে গোলকিপার মার্টিনেস, তাদেরকে যেভাবে করে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কারণে ওয়ার্ল্ড ফুটবলে কদর করা হয়, সেভাবে করে কদর কিন্তু বাকি দেশের ফুটবলারদের কদর করা হয় না। আপনি একটা জিনিস দেখেন, এই যে ব্রাজিল দলটার নেইমার কেন্দ্রিক, ভিনিসিয়াস জুনিয়র কেন্দ্রিক, রাফিনিয়া, এরপরে আপনার অ্যান্ড্রিক, তারপরে এলিসন, ওদেরকে ইন্ডিভিজুয়াল পারফরমার হিসেবে যেভাবে ওয়ার্ল্ড ফুটবলে চিনে, বাকি অন্য কোনো দেশের ফুটবলারদেরকে অভাবে করে কদর করে না। আপনি যদি দেখেন এই জায়গায় আরেকটা ফুটবল দেশের নাম জার্মান এবং ফ্রান্স, এগুলোর ক্ষেত্রে খুব কমই দেখা যায় যে আপনার ইন্ডিভিজুয়াল পারফরমেন্সদের নাম একটু খুব কমই দেখা যায়। কিলিয়ান এমবাপ্পে 2018 সালে বিশ্বকাপের মধ্যে ভালো করছে, ঠিক আছে, 2022 বিশ্বকাপের মধ্যে ভালো করছে, ঠিক আছে, বাট এই যে বিশ্বকাপের ভালো করাটা, এই করাটা সেই করাটা, সেটা ধামাচাপা পড়ে গেছে। এটা কিন্তু তেমন একটা আর কথাবার্তা হইতেছে না। কিন্তু কথাবার্তা হইতেছে কোনটা? কথাবার্তা হইতেছে আপনার 2014 সালে মেসির পারফরমেন্স ছিল এবং গোল্ডেন বল উইনার। 2014 সালে মেসির একক পারফরমেন্সটা এখনও মানুষে কথা বলে, এবং 2022 সালের মেসির একক পারফরমেন্সের কথাটা মানুষ এখনও কথা বলে। যার কারণে ব্যাক টু ব্যাক আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টাকে মানুষ তেমন একটা তোয়াক্কা, মানে মানুষ একটা গণায়ও ধরতে চায় না যে এই দলটা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হইতে পারবে, এই ধরনের একটা কথাবার্তা বলে। আপনি একটা জিনিস দেখেন, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটা কথা বলি, এই যে আর্জেন্টিনার ডিফেন্স মিডফিল্ডার, আমি মনে করি ডিফেন্সিভলি আর্জেন্টিনার এই স্কোয়াডটা এখনও পর্যন্ত যতগুলো দল পাবলিশড হয়েছে সবগুলোর থেকে আপার লেভেলের দল। এবং ডিফেন্স সাইড ক্ষেত্রে আর্জেন্টিনার যে ডিফেন্সের শক্তি, এটা আর কোনো দলের কাছে নাই। আর্জেন্টিনা ম্যাচের মধ্যে গোল কম করবে, এটা 100% ট্রু। আর্জেন্টিনা যদি ম্যাচে, আমি বলি আর্জেন্টিনা আপনি যদি খেলা দেখেন, তাহলে আর্জেন্টিনা হয়তো বা এরকমই দেখা যাবে, খুব কম ম্যাচ 2-এর অধিক গোলে আর্জেন্টিনা জিতবে। আর্জেন্টিনা হাইস্ট যদি গোল দেয় তাহলে 2টা গোল দিবে, আর থেকে বেশি গোল দিবে না, আর্জেন্টিনার খেলার এবং স্কোয়াডের মান অনুযায়ী। এবং আর্জেন্টিনার বিপক্ষে এক গোল থেকে বেশি গোল আদার্স যদি কোনো দল করে, তাহলে ওই দলের প্রশংসা আমি পার্সোনালি করব। কারণ আর্জেন্টিনাকে এক থেকে যদি 2 গোল করতে পারে, এই দলটা অ্যাচিভমেন্টটাই হবে অনেক বেটার কিছু। আপনি দেখেন এই যে ডিফেন্ডার লাইনের মধ্যে আপনার এই যে কি বলে অতামেন্ডি, তারপরে ক্রিস্টিয়ান রোমেরো, মার্টিনেস, তারপরে আরও যারা আছে, তারা যেভাবে আর্জেন্টিনার দলকে ডিফেন্স করে, এরপরে মিডফিল্ডার লাইন থেকে সাপোর্টিভলি ডিফেন্ডার লাইনের মধ্যে নামে আপনার রদ্রিগো ডিপল, অ্যানজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাকলিস্টার, তারপরে লোসেলসো, ওরা সমানভাবে দলের জন্য রোটেশনটা ক্রিয়েট করে অ্যাটাক এবং ডিফেন্ডের ক্ষেত্রে। তারা যদি ডিফেন্স খেলে, বাস পার্কিংয়ের মতো ডিফেন্স খেলার ক্যাপাবিলিটি রাখে। আপনি জাস্ট একটা জিনিস দেখেন, কোপা আমেরিকার ফাইনালে যেটাতে
ব্রাজিলের সাথে আপনার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল, অ্যাঞ্জেল ডি মারিয়ার 1 গোলের পরে এমন ডিফেন্স আপনি কি আর কোথাও দেখছেন? এই যে আপনি একটা জিনিস দেখেন, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মধ্যে আর্সেনাল রাইট নাও বেস্ট টিম না ডিফেন্স করার ক্ষেত্রে, কিন্তু এই যে ডিফেন্স করার ক্ষেত্রে আর্জেন্টিনাও ন্যাশনাল লেভেলে এর থেকে ব্যাটার টিম, এটা আপনাকে মানতে হবে। এবং ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্টিনা অবশ্যই দাবিদার। যদি ভুল হয় সেটা তাদের একারই ভুল এবং দলগত ভুল এরকম হবে না, এটা একটা দুর্ভাগ্য বলতে হবে। ডিফেন্স করার জন্য ওয়ার্ল্ড কাপের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্টিনা অবশ্যই যোগ্য দল। আর্জেন্টিনার ছাড়া আদার্স কোনো দল নাই যে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে, এটা আপনাকে মানতে হবে। আপনি হয়তো অনেক কিছুই বলতে পারেন আর্জেন্টিনা এই যে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে কি হবে না, এটাই এটা আপনার আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু দল হিসেবে করলে আর্জেন্টিনা এই টাইটেলটাকে আবারও ব্যাক টু ব্যাক ডিফেন্ড করার মতন একটা দল।